নদীতে বা সমুদ্রে মাছ ধরলে কি গুনাহ হবে? যেহেতু এটি সরকারের, নদীতে বা সমুদ্রে মাছ ধরলে গুনাহ হবে ওই সময় যখন সরকার তা নিষেধ করে। যেমন একটা সময় আছে, যেমন সরকার নিষেধ করে যে এই সময়ে মা এ মা যে সমস্ত আছে, ইলিশ আছে, সেগুলো ধরতে নিষেধ করা হয়। কারণ সেগুলো পানিতে গিয়ে তখন ডিম ফেলবে, বাচ্চা হবে, ভবিষ্যতে উপকার হবে। তো সরকার যখন নিষেধ করে তখন ধরা গুনার কাজ। আর সরকার যখন নিষেধ করবে না তখন সেটা হচ্ছে সবার সম্পদ। যখন যে নিতে পারে সেটা জায়েজ হবে। এটা উন্মুক্ত রাখা হয়েছে, সরকারি সম্পদ উন্মুক্ত রাখলে সেটা সবার জন্য অবারিত বা উন্মুক্ত। তো নদীর মাছ বা সমুদ্রের মাছ সবার জন্য উন্মুক্ত, এটা কোনো গুনার ভিতরে পড়বে না। যে যা ধরে নিতে পারে, কারণ এগুলো আল্লাহর দেয়া সম্পদ, এবং যতক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধান সেটাতে বাধা না দেয় ততক্ষণ পর্যন্ত এটা সবার জন্য উন্মুক্ত সম্পদ হিসেবে বিবেচিত হবে। যেমনিভাবে আপনি ঘাস কেউ বাধা না দিলে আপনি যে কোনো জায়গার ঘাস কেটে আপনি গরুকে খাওয়াতে পারেন, এবং গরু নিয়ে যে কোনো জায়গায় ঘাস লাগাইতে পারেন যেন ঘাস চরে খেতে পারে, নিষিদ্ধ নয়। বরং যেখানে বাধা দিবে যে এই অংশটুকু কেউ যেন, এই এলাকায় কেউ যেন গরু না চড়ায়, তাহলে এখানে আপনি যেতে পারবেন, সরকার বাধা না দিবে। এর অর্থ হচ্ছে এটা সাধারণভাবে সবার জন্য উন্মুক্ত যতক্ষণ পর্যন্ত না কোনো বাধা না আসবে। তো এখানে নদীতে বা সমুদ্রে মাছ ধরলে কোনো গুনাহ হবে না। এটার থেকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন যে এখান থেকে তোমরা এ এ তোমরা এখান থেকে গোশত, এমন গোশত সংগ্রহ করো। কোরআন গোশতের কথা বলেছে, অর্থাৎ মাছগুলোকে গোশতের নাম দিয়েছেন কোরআনে কারিমে, যে এগুলো তোমরা সংগ্রহ করে থাকো। এবং আল্লাহ তাআলা ইমতিনান করেছেন, যে দয়া দেখিয়েছেন, তোমরা সমুদ্র থেকে তোমাদের এমন খাবার সংগ্রহ করো যে খাবার তোমরা অন্য কোথাও পাও না। এবং সমুদ্র থেকে তোমরা তাহমিলু, সমুদ্রের মধ্যে তোমরা আরও বলেছেন যে তাস্তাখরিজুনা মিন হিলিয়াতান তালবাসুনাহা, সেখান থেকে ঝিনুক বা বিভিন্ন রকমের জেওয়ার, বিভিন্ন রকমের অলংকার ব্যবহার করো সমুদ্র থেকে। সুতরাং এটা হচ্ছে আল্লাহর দেয়া সম্পদ, যে যেভাবে আনতে পারে, এটা যে যেভাবে আনতে পারবে। যেই জায়গাতে রাষ্ট্রপ্রধান যেখানে আপনি থাকবেন তারা নিষেধ করবে, সেখানে আপনি যাবেন না। আর যেখানে নিষেধ করবেন সেখানে সবার জন্য উন্মুক্ত, যে যেখানে আগে আনতে পারবে, যে আগে যাবে সে পাবে। অনেকটা রিয়াল মাওয়াতের মতো, বা মৃত সম্পদ, মৃত জমি, মৃত ভূমি জীবিত করার মতো। যে জায়গা পড়ে আছে সেটা যে জীবিত করবে তার হবে। সেটা যা মানাহিয়া আরদান মাইয়াতান ফাহুয়া লাহু, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মৃতভূমি নতুন করে আবাদ করে সেটা তার হবে। অনেক জায়গা পড়ে আছে পৃথিবীতে, এখন পর্যন্ত পৃথিবীর আবাদযোগ্য জমি, আবাদ করা হয়েছে জমি খুব কমই, বেশিরভাগ জমি অনাবাদি রয়ে গেছে। আপনি যদি কোনো বিমানে যান আপনি দেখবেন যে আবাদি জমি খুবই নগণ্য, বেশিরভাগ জমি অনাবাদি রয়ে গেছে। অনাবাদি জায়গা তো কেউ যদি আবাদ করতে পারে, কেউ ধরেন সৌদি আরবের রবুল খালি বলে আমি এটা আবাদ করবো, এটা তার হবে, কোনো সন্দেহ নেই। এটাতে যদি যদি কোনো রাষ্ট্রপ্রধান বাধা না দেয় বা শরীয়ত দৃষ্টিতে বাধা না হয়, যেমন কারো নিজস্ব জায়গাতে পিলার দেওয়া আছে, সীমা দেওয়া আছে, সেখানে যাওয়া যাবে না। এর বাইরে যেখানে উন্মুক্ত জায়গা আছে সেখানে অবশ্যই সেটা থেকে উপকৃত হওয়া যাবে, এবং সেটা থেকে ধরলে কোনো গুনাহ হবে, সেখানে কোনো কিছু উপকৃত হলে কোনো গুনাহ হবে না। তেমনিভাবে সমুদ্রের মধ্যেও সমুদ্রের মধ্যেও সমুদ্র থেকে কোনো মাছ ধরলে বা সেখান থেকে কোনো বের করলে, কোনো অর্থকরী জিনিস বের করে নিলে, সেখান থেকে কোনো প্রবাল বের বা কিছু, যেগুলি মুক্তা বা মণিমুক্তা বের করলে এগুলো কোনো গুনার কিছু নেই। যে যেটা উঠাতে পারবে সেটা তারই হবে। সেখানে কাউকে কিছু কোনো খাজনাও দিতে হবে না, যদি না সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয় যে এলাকায় উঠানো যাবে না, ওই এলাকা উঠানো যাবে, অথবা এই এলাকা উঠাতে হলে আমাদেরকে এত টাকা দিতে হবে বাৎসরিক, সেটা আলাদা কথা। সেটা যদি কোনো জুলুম পর্যায়ে না যায়, জায়েজ হবে সরকারের জন্য। আর জুলুম পর্যায়ে গেলে সরকারের জন্য হারাম হবে, আপনাকে সেটা দিয়ে দিতে হবে, কারণ সরকারের নির্দেশ পালন করাটা কর্তব্যের ভিতরে অন্তর্ভুক্ত। আর যতক্ষণ পর্যন্ত উন্মুক্ত থাকবে ততক্ষণ উন্মুক্ত হিসেবে মাছ ধরবেন, এবং সেখানে মাছ নদী বা সমুদ্রের মাছ ধরতে কোনো বাধা নেই। তবে মনে রাখবেন, নদী বা সমুদ্রের পাশে যদি কোনো কারো আলাদা ছোট ডোবা থাকে, ছোট এলাকা, কেন অনেক সময় পানি বেশি হলে সেখানে যে মাছ মাছ ঢুকে যায়, এবং তারা বেড়া দিয়ে রাখে যাতে করে সেখানে পরে ধরতে পারে, যেটাকে আপনারা বলতে পারেন ছোট ছোট ডোবার মতো হয় নদীর পাশে। সেগুলো যেটার অধীন আছে, যেটা দখল করে আছে সেটা তার হবে, সেখানে গিয়ে আপনি ধরতে পারে, তার অনুমতি লাগবে। এর বাইরে নদীর পাশে যেগুলো সরাসরি নদীর সাথে জড়িত, যেটা উন্মুক্ত রয়ে গেছে, এটা যে কোনো মানুষ মাছ ধরতে পারবে, এখানে কোনো গুনার কোনো কিছু নেই। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।